ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 3 পার্ট 2 দেখার জন্য। লেকচার 3 পার্ট 1 এ আমরা যে ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। আমরা কিভাবে HTML এর পেজে মার্কিউ ট্যাগ ইউজ করতে পারি সেই টিউটোরিয়ালে ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আশা করব সবাই সেই টিউটোরিয়ালটা দেখেছেন, এবং যারা টিউটোরিয়ালটা দেখতে পারেননি, সাপোজ কোনো কারণে মিস হয়ে গেছে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। আর যারা নাকি আমার এই টিউটোরিয়ালগুলো দেখছেন প্লাস আমার সাথে আছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন, এবং আপনাদের যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলো আছে, সাপোজ টুইটার, ফেসবুক এবং গুগল প্লাস, তো সেই সব সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো অবশ্যই শেয়ার করবেন। এছাড়া আপনারা ইচ্ছা করলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে সাবস্ক্রিপশন করতে পারেন, www.youtube.com/tutorialghar। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে HTML এর ওয়েব পেজে ইমেজ স্লাইড শো তৈরি করা যায়। অবশ্যই সেটা মার্কিউ ট্যাগের মাধ্যমে আমরা করব। এই প্রজেক্টটার জন্য আমাদের যা যা লাগবে, ফার্স্টে আমাদেরকে খুব সুন্দর একটা প্ল্যানিং করতে হবে। সেকেন্ডলি আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই পর্যন্ত টেবিল দিয়ে সবগুলো প্রজেক্ট তৈরি করেছিলাম, তো এই পর্যায়েও আমরা টেবিল দিয়ে আমাদের এই প্রজেক্টটাকে করব। অবশ্যই সেই টেবিলগুলোতে আমাদেরকে ইমেজ সিলেক্ট করতে হবে, এবং সেই সিলেক্ট করা ইমেজগুলোকে আমাদের এই টেবিলে ইনসার্ট করে দিতে হবে। তারপর আমরা যে কাজটা করব, আমরা যে ইমেজগুলো নিলাম, তো সেই ইমেজগুলোর উপরে আমরা কিভাবে মার্কিউ ট্যাগটা ইউজ করতে পারি সেটা দেখব। আর ফাইনালে যে কাজটা থাকবে, আমাদের অবশ্যই আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে ক্লিকেবল করতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে ইমেজগুলোতে লিঙ্ক আপ তৈরি করে দিতে হবে, যাতে সেই ইমেজগুলোতে ক্লিক করার সাথে সাথে ভিজিটর আমাদের অন্য কোনো ওয়েব পেজে অথবা অন্য কোনো পেজে আমরা তাদেরকে থ্রো করিয়ে দিতে পারি। সেই কাজটা কিভাবে করে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের একটা ফোল্ডারের ভিতরে, সাপোজ আমরা যখন এই প্রজেক্ট শুরু করেছিলাম তখন HTML লার্নিং নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, তো সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। সাপোজ ফোল্ডারটার নাম দিচ্ছি প্রজেক্ট অফ স্লাইড ইমেজ স্লাইড। দেন এই ফোল্ডারটার ভিতরে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করি, যেহেতু আমি চাচ্ছি যে আমার হার্ড ডিস্কে, হার্ড ড্রাইভে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো যাতে এই ফোল্ডারে থাকে। সো আমি ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস, এবং এই ফোল্ডারের ভিতরে এখন আমি আমার হার্ড ডিস্ক থেকে ইমেজগুলো নিয়ে আসব। সাপোজ আমি চাচ্ছি যে আমার এই ইমেজগুলো আমি আমার ওই পেজে ডিসপ্লে করাবো। তো এর জন্য সবগুলোকে সিলেক্ট করে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন সবগুলো ইমেজ চলে এসেছে। তো নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা জানি যে অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যারের সাহায্যে খুব ইজিলিতে আমরা এই কাজটা করতে পারি। অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যার ওপেন করার পর আমরা HTML থেকে একটা ফাইল নিলাম, আর এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এটারও দরকার নাই, এটা ঠিক এই পর্যন্ত দরকার নাই, বাকিটুকু দরকার আছে। তারপর আমরা এই ফাইলটাকে সেভ করব, Ctrl+S প্রেস করলাম। দেন আমরা যে ফোল্ডারে আমাদের ইমেজগুলো রেখেছিলাম সেখানে আমাদের এই ফাইলটাকে সেভ করব। তো ফাইলটার নাম দিচ্ছি index.html, সেভ। এরপর আমরা আমাদের এই প্রজেক্টের একটা টাইটেল দিতে পারি, প্রজেক্ট অফ ইমেজ স্লাইড। সেভ করলাম। এবার আমরা যে কাজটা করব, আমাদেরকে এবার একটা প্ল্যানিং করে নিতে হবে। তো আমরা প্ল্যানিং এর জন্য আমরা MS ডক নিতে পারি। MS অফিসে আমরা আমাদের যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের ডেমো ভার্সনটা তৈরি করে নিতে পারি।
কারণ পরবর্তীতে যাতে আমাদের কোনো রো কলাম যাতে প্রবলেম না হয়, তো এই জন্য মেনলি ফার্স্টে প্ল্যানিংটা করে নেওয়া হয়। আমরা সাপোজ ইনসার্ট থেকে টেবিল অপশন থেকে যদি টেবিল ইনসার্ট করি, তো আমরা এখানে বলে দিতে পারি আমরা কয়টা কলাম চাই এবং কয়টা রো চাই। সাপোজ আমরা 3টা কলাম চাই এবং 4টা রো চাই। তো ফার্স্টে আমরা কি করব, ঠিক এই পজিশনটায় উপরের দিকেই আমরা চাচ্ছি যে এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের এখানে লেখা থাকবে ব্রেকিং নিউজ। ইচ্ছা করলে আমরা আমাদের এই টেবিলটাকে বড় করে দেখাতে পারি। ব্রেকিং নিউজ, তো এখানটায় ব্রেকিং নিউজ আমি যা দিব তাই এখানে চলে আসবে। তারপরে যে কাজটা করব, আমাদের এই যে আপনারা যে কলামটা দেখছেন, এই কলামটা, এই 3টা কলামকে একটা কলামে নিয়ে আসবো। তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে ধরে এটা সরাই দিলেই হবে, এটা সরাই দিলেই হবে। তারপরে আমরা এটাকে সেন্টারে নিয়ে যেতে পারি। দেন আমরা এখানে ঠিক এই পজিশনটায় একটা ইমেজ স্লাইড শো দেখাবো। ইমেজ স্লাইড 1, সিমিলারলি এখানটাও আমরা আমাদের আরেকটা ইমেজ স্লাইড দেখাবো। তো এটার নাম দিচ্ছি আমি 2। আর এখানটায় থাকবে আমাদের কিছু কন্টেন্ট, এখান থাকবে সাপোজ কিছু কন্টেন্ট। দেন আমরা যে কাজটা করব, এই রোটা তুলে দেব। তো এর জন্য আমরা জাস্ট ইরেজ এবং এটা তুলে দিলাম, তারপর সিমিলারলি এটাকেও তুলে দিলাম। আর তারপর আমাদের যে কাজটা, এই নিচের দিকের এই রোটাতে ঠিক উপরটার মতো এটাও রাখবো না, এটাও রাখবো না। দেন আমাদের কাজ শেষ। এখন এখানে আমরা জাস্ট একটা কপিরাইট ইউজ করতে পারি, যে ডিজাইন বাই এমডি ওয়ালিফ হোসাইন নিলয় @2013। জাস্ট এই মেসেজটা দেখাতে পারি। তো দেখুন আমাদের আমাদের এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পেজে, আর সিমিলারলি এরকম একটা ডিজাইন দেখাবো। আর এখানটাই আর একটা ইমেজ স্লাইড শো থাকবে, ইমেজ স্লাইড 3। এটাই হচ্ছে আমাদের টোটাল ডিজাইন। তো চলুন কিভাবে এইরকম ডিজাইনটা আমাদের ওয়েব পেজে তৈরি করতে পারি একটু দেখে নেই। দেন আমরা আমাদের এবার যে কাজটা করব, যে আমাদের ড্রিম ওয়েবারে আমাদের টেবিল ইনসার্ট করতে হবে। কারণ ওয়েব পেজে কাজ করতে গেলে অবশ্যই আমাদের ড্রিম ওয়েবারে টেবিল ইনসার্ট করতে হয়। আর আমরা জানি কিভাবে টেবিল ইনসার্ট করতে হয়। যদি আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পারার কথা। আর আমরা এখানে হাইটটা দিচ্ছি টেবিলের উইথ 900 পিক্সেল। দেন ওকে দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করব, আমাদের ডিজাইন ভিউতে যা দেখে নেব যে তার কি অবস্থা। দেখুন আমাদের ডিজাইন ভিউটা। তো তারপরে আমরা এখানটা একটা মেসেজ দিতে পারি, সাপোজ H2 ট্যাগটা, এবং এটা অবশ্যই মাঝখানে আসবে, এই জন্য সেন্টার। তারপর এখানে বলে দিলাম আমরা ইমেজ স্লাইড শো, সেভ করলাম,
কন্ট্রোল এস, তারপর ডিজাইন ভিউতে যাব। দেখুন আমাদের লেখাটা মাঝখানে চলে এসেছে। সেকেন্ড যে কাজটা করব, আমাদের এই টেবিলটাকে মাঝখানে আনবো। তো টেবিলটা মাঝখানে আনার জন্য ঠিক টেবিলের যে ট্যাগটা আছে, টেবিল ট্যাগে একটা স্পেস প্রেস করবেন, তারপরে অ্যালাইন করে দিবেন সেন্টার। আবার সেভ করলাম। এবার ডিজাইন ভিউতে দেখি, দেখুন সেন্টারে চলে এসেছে। আমরা যদি আমাদের ওয়েব পেজে আমাদের এই পেজটাকে দেখি তাহলে কীরকম দেখা যায় একটু দেখে নিই। দেখুন আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে তার হাইট আর উইডথটা বলে দিতে, কারণ স্লাইড শো তৈরি করতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট। তার হাইট আর উইডথটা বলে দেই। তার আগে যে কাজটা করব, আমরা আমাদের এই ডিজাইন ভিউ অনুসারে দেখুন এখানে যে কলাম ছিল, এখানে যে কলাম ছিল সেগুলো কিন্তু নাই। তো সেগুলো আউট করে দিই। তো এই জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে জাস্ট এই টেবিল ডাটার ওইখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কুল স্পান, এবং তার যেহেতু তিনটা নিয়ে একটা তৈরি করবে, সুতরাং তার ভ্যালু দিচ্ছি 3, এবং এখান থেকে আমি বাকি দুটো তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখানে একটা মেসেজ দিতে পারি আমি। সাপোজ আমি মেসেজ দিচ্ছি ব্রেকিং নিউজ, তারপরে কন্ট্রোল এস প্রেস করার পর সেভ করলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো দেখুন আমাদের বাকি দুইটা কলাম চলে গিয়েছে। তারপরে যে কাজটা করব, আমরা আমাদের এই পরবর্তী ডাটা থেকে আমরা একটা রো তুলে দিব। তো এর জন্য পরবর্তী ডাটাতে যাওয়ার পরে একটা স্পেস প্রেস করলাম, তারপর আমরা রো স্পান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করব, আর অবশ্যই তার ভ্যালু দেব 2। তারপরে ঠিক এখান থেকে আমরা একটা ডাটা তুলে দিব, আর সবার লাস্টে ঠিক এটাই এখান বরাবর এখানেও দিব রো স্পান, এটার ভ্যালু দিব 2। তারপরে এখান থেকে আরেকটা ডাটা তুলে দিব। এবার যদি আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করার পর আমরা যদি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, তো দেখতে পাবো যে আমাদের দুপাশ থেকে দুটো রো চলে গিয়েছে। তারপরে যে থার্ড নাম্বার কাজ, সিমিলারলি সেই কাজটা আমরা এটার মতো করে করতে পারি। তো করে ফেলি, স্পেস কুল স্পান 3, বাকি দুটো তুলে দিলাম। আবার ফাইলটাকে সেভ করার পরে ব্রাউজারে রিফ্রেশ করি। তার আগে একটা কাজ করি, আমরা এখানটায় কপিরাইটটা লিখে দিই। সাপোজ পি ট্যাগের ভিতরে আমরা বলে দিতে পারি যে ডিজাইন বাই এমডি ওয়ালিফ হোসাইন নিলয়, এবং শিফট এবং সে সাথে 7 প্রেস করলে দেখুন আমাদের কিছু ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতর থেকে আমরা কপিরাইটটা সিলেক্ট করতে পারি। তো তারপরে সি প্রেস করার পরে দেখুন জাস্ট এটা প্রেস করলাম, তারপরে 2013 লিখে দিচ্ছি। এবার যদি এটাকে সেভ করি, কন্ট্রোল এস, তারপরে দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, আমাদের লেখাটা চলে এসেছে। তারপর আমরা যে কাজটা করব, আমাদের এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো। তো এটা আমরা জাস্ট অ্যালাইনের মাধ্যমে করতে পারি। তো আমরা এখানটায় অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার এটাকে সেভ করার পর যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো দেখুন চলে এসেছে। নেক্সট যে কাজটা হচ্ছে, আমাদের যে এই রো এবং কলামগুলো আছে তাদের সাইজটা আমরা বলে দিব, তা না হলে ডিজাইনটা মানে এক এক রকম সাইজ হবে। সাপোজ কোনোটার 200 পিক্সেল, কোনোটার 500 পিক্সেল। সো এটা বলে দেওয়াটা সবচেয়ে বেশি বেটার। তো আমরা ফার্স্ট একটা নাম দিচ্ছি যে ইমেজ 1, তারপর এখানে কন্টেন্ট,
তারপরে এখানটায় ইমেজ 2 এবং এখানটায় নাম দিচ্ছি ইমেজ 3। সেভ করলাম। সেভ করার পর একটু ব্রাউজারটাকে রিফ্রেশ করি। দেখুন আমরা যা যা চেয়েছিলাম সবগুলো চলে এসেছে এখানে। তারপরে যে কাজটা করব, আমরা এই ইমেজ 1 এর উইথ এবং হাইটটা বলে দেব। উইথ দিচ্ছি 200 এবং হাইট দিচ্ছি 520। সিমিলারলি আমাদের যে ইমেজ 2 আছে এটাও বলে দিতে পারি উইথ 200 হাইট 520 এবং ইমেজ যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমরা এখানে উইথ দিচ্ছি 500 আর হাইটটা দিচ্ছি 400। ইমেজ 3 তে আমরা উইথ দিচ্ছি 500 এবং হাইট দিচ্ছি 120। তারপরে ফাইলটাকে সেভ করার পরে ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ করাই। তো দেখুন আমাদের যে লেআউট আছে, আমাদের টেবিলের লেআউটটা সিমিলারলি এরকম হবে। এখন আমরা এখানটায় জাস্ট আমাদের মার্কিউ ট্যাগ ফার্স্ট ইমেজগুলো নিয়ে আসবো, তারপরে আমাদের সেই ইমেজগুলোতে মার্কিউ ট্যাগ ইউজ করব। তো চলুন। তো ফার্স্টে ইমেজ 1 এ আমরা ইমেজগুলো নিয়ে আসি আমাদের যে ফোল্ডার আছে। তো আমরা জানি যে আইএমজি এ ট্যাগ এবং তারপরে সার্চ অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে আমরা খুব সহজে ইমেজগুলো নিয়ে আসতে পারি। তো ফার্স্টে আমরা লেফট 1 এটাকে নিয়ে আসলাম এবং এই পুরোটাকে ব্লক করে দিলাম। তারপরে জাস্ট এই পুরোটাকে কপি পেস্ট করতে পারি। আমরা এখানে একটা কমেন্টস করে রাখি, ফর লেফট স্লাইড শো তারপরে এখানটার ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে দিতেছি। এরপর আমরা যে কাজটা করব, ঠিক এই ইমেজগুলোর আগে এখানে মার্কিউ ট্যাগটা ইউজ করব। মার্কিউ ট্যাগ এবং তার ডিরেকশন দিব আপ। তারপরে অন মাউস ওভার দিচ্ছি। এখানে সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, দিস ডট স্টপ এবং সাপোজ আমরা এই পুরো ফাইলটাকে একটু দেখে নিই যে ব্রাউজারে কাজ করে কিনা। ফাইলটাকে সেভ করার পর রিফ্রেশ করি। তো দেখুন আমাদের ডিজাইনটা কীরকম হয়ে গিয়েছে। তো আমরা ইচ্ছা করলে আমাদের ইমেজ যে টোটাল ইমেজ সাইজটা আছে সেই পুরো ইমেজটা নিয়ে আসছে। তো আমরা এখন কি করব, আমাদের এখানটায় আমাদের ইমেজ সাইজটা বলে দিব। সাপোজ উইথ দিচ্ছি আমি 200 এবং হাইট দিচ্ছি 300। তারপরে এই পুরোটাকে কপি করে ঠিক এখানটায় দিয়ে দিতে পারি। আবার সেভ করার পর যদি আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই,
দেখুন এখন আমরা যদি এরপরে আমরা যে কাজটা করব, দেখুন আমরা যদি আমাদের এই মার্কিউর রেঞ্জটা বাড়াতে পারি, তো মার্কিউর রেঞ্জটা বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের এই মার্কিউ ট্যাগের ঠিক এই পজিশনে তার উইথ এবং হাইটটা বলে দিতে পারি। আমি হাইটটা দিচ্ছি 520 এবং আমাদের যে জাভাস্ক্রিপ্ট, সেই জাভাস্ক্রিপ্টটা ভুল হয়ে গিয়েছিল, ওটাকে ঠিক করে দিলাম। তারপর যদি এখন যদি আমরা রিফ্রেশ করাই, দেখুন আমাদের যে ইমেজ স্লাইড শোটা তো আমরা যখন মাউস নিয়ে যাব তখন কিন্তু এই ইমেজটা স্টপ হয়ে যাবে। তো আমরা আরেকটা কাজ করি যে আমাদের ইমেজ সাইজটা একটু কমিয়ে দিই, 200 করে দিচ্ছি। এবার সেভ করার পর যদি আমরা আবার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, তো দেখতে পাবো প্রত্যেকটা ইমেজের সাইজ 200 × 200 এবং যখন কি মাউসটা নিয়ে যাব তখন থেমে যাবে। এবার এটাকে স্টার্ট করাতে পারি। সিমিলারলি জাস্ট এখানটায় আমরা অন মাউস আউট করার মাধ্যমে অন মাউস আউট এবং এটার জাভাস্ক্রিপ্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখে দিচ্ছি। এবার যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে রিফ্রেশ করি, তো দেখুন সাপোজ এখন আমি আমার মাউসটাকে নিয়ে যাচ্ছি এবং সরিয়ে দিলাম। তারপরে যে কাজটা করব, আমাদের এখানেও সিমিলারলি ইমেজটা নিয়ে আসতে পারি। তো সেই কাজটা করার আগে আমরা একটা কাজ করে নিই, প্রত্যেকটা ইমেজকে ক্লিকেবল করে দিই। আর আমরা জানি যে লিঙ্ক আপ করার জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয় এবং হাইপার রেফারেন্স বলে দিতে পারি। পুরো অ্যাড্রেসটা দিতে হবে www.niloitshop.com, অথবা আমরা এখান থেকে কপি করতে পারি আমাদের পুরো অ্যাড্রেসটা, তারপরে ঠিক এখানটায় পেস্ট করে দিতে পারি। তারপরে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা ব্লক করে দিলাম। এবার অ্যাঙ্করটাকে এখানে আমি শেষ করলাম। তো সিমিলারলি এটা পুরোটাকে আমি করে দিচ্ছি। যদি এটা পুরোটা দরকার নাই, জাস্ট এটুকু হলেই হবে। তারপর এখানটাই শেষ করতেছি। শেষ করলাম, লাস্ট পেস্ট করলাম এবং শেষ করলাম। আবার সেভ করার পর যদি ব্রাউজারটাকে এবার রিফ্রেশ করি, তো এখন যদি দেখুন আমাদের ইমেজগুলো আসতেছে। দেন আমরা আমাদের ধরলাম, দেওয়ার পর এখন এখানটায় ঠিক এখানটায় দেখতে পাবেন যে তার অ্যাড্রেসটা চলে এসেছে এবং যদি ক্লিক করি, দেখুন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমাদেরকে থ্রু করে দেয়। তো তারপরে যে কাজটা করব, আমরা সিমিলারলি এখানটাও সেম এই কাজগুলো করতে পারি। জাস্ট আমরা এই ইমেজ 2 তে সিমিলারলি মার্কিউ ট্যাগ ওটাকে ইউজ করলাম। তারপরে ডিরেকশন, এবার ডিরেকশনটা আমরা ডাউন থেকে আপে নিয়ে যাব। তারপরে অন মাউস ওভার দিস ডট স্টপ
তারপরে অন মাউস আউট দিস ডট স্টার্ট এবং তার হাইটটা বলে দিলাম 520। মার্কিউটা একটা শেষ করলাম। এখন যে কাজটা করব আমরা এর বিহেভিয়ার দিয়ে দিব। সাপোজ এখানটাই তার বিহেভিয়ার দিচ্ছি আমরা অল্টারনেটিভ। তো এখন এই কোডটা দেখুন, দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তো কোডটাকে সুন্দর করার জন্য আমি জাস্ট এভাবে করতে পারি। তারপর আমরা আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানটায় ডিসপ্লে করাতে পারি। ইমেজ সার্চ, এখান থেকে আমাদের পরবর্তী ইমেজগুলো নিয়ে আসতেছি। সাপোজ এই মিডল সরি এখানটা হবে রাইট ডট ওয়ান এবং তার আল্ট্রা ট্যাগ দিয়ে দিচ্ছি। আল্ট্রা ট্যাগে আমি বলে দিলাম যে ইমেজ 1। তারপরে যে কাজটা করব এটারও হাইটটা বলে দিব 200 এবং উইডথটা বলে দিব 200। তারপরে আমরা এটাকে পুরোটাকে ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পর এখন যে কাজটা করব আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, হাইপার রেফারেন্স। তো এখানে আমরা একটা কাজ করি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা দিয়ে দিই www.youtube.com/tutorial ঘর। এবং আমরা ইচ্ছা করলে এখানে টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করতে পারি। তো এর জন্য জাস্ট এখানটায় টার্গেট ব্ল্যাঙ্ক এই কাজটা করে দিলাম। তারপরে যে কাজটা করবো অ্যাঙ্কর ট্যাগটা শেষ করব। অ্যাঙ্কর ট্যাগটা শেষ করলাম। এবার আমাদের সিমিলারলি এটাকে পুরোটাকে কপি করে তারপরে এন্টার প্রেস করার মাধ্যমে পেস্ট করলাম। এবার ইমেজটার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে 2 দিচ্ছি। এটার ভ্যালু দিচ্ছি 3 এবং আরো একটা নিচ্ছি, এটার ভ্যালু দিলাম আমরা 4। তারপর ফাইলটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখি আমরা কি হয় আমাদের। তো দেখুন আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসছে এবং আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে এটা থেমে যাবে এবং আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন নতুন একটা ট্যাগ এবং 40 এরর, নিশ্চয়ই কোনো জায়গায় ভুল হয়েছে। তো আরেকবার দেখে নেই আমাদের, হ্যাঁ এখানটায় ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এখানটায় ভুল হয়েছে। তো আমরা এটাকে ঠিক করে দিই। আবার যদি সেভ করি, এবার যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি তারপরে তো দেখুন আমাদের যে টিউটোরিয়াল ঘর আমাদের ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আমাদের যে পেজ আছে সেই পেজ থেকে আমাদেরকে থ্রো করে দিচ্ছে। তারপর যে কাজটা করব আমাদের ব্রেকিং নিউজটাকেও আমরা মার্কিউ করতে পারি। তো চলুন সেই কাজটা করি। তো জাস্ট এখানটাই মার্কিউ ট্যাগ ইউজ করতেছি এবং এটা সিম্পল একটা মার্কিউ ট্যাগ ইউজ করলাম, এর ডিরেকশন কিছুই বলে দিচ্ছি না। মার্কিউ ট্যাগটা শেষ করলাম। তারপর ব্রেকিং নিউজে আমরা সাপোজ যে কোনো জিনিস লিখে দিতে পারি। আমরা আর একটা ট্যাগ স্প্যান ইউজ করতেছি,
এই স্পানের ভিতরে আমরা লিখতে পারি দিস ইজ আওয়ার ওয়েব ডিজাইন কোর্স, হোপ অল আর এনজয়েড। তারপরে সেভ করলাম। ব্রাউজারটাকে এবার একটু রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। তো দেখুন ব্রেকিং নিউজটা চলে আসতেছে। তারপর আমরা যে কাজটা করব, আমাদের লাস্ট যে ইমেজ স্লাইড শোটা সেটা দেখাবো। তো সিমিলারলি আগের মতোই মার্কিউ ট্যাগ ইউজ করতেছি এবং মার্কিউ ট্যাগটা শেষ করলাম। তো এর ভিতরেই সব কিছু করে দিতে পারি। তো যেহেতু এটার মতোই হবে, সো আমরা কি করলাম, ফার্স্টে তার ডিরেকশনটা নিলাম, ডিরেকশনটা লেফট করে দিলাম। তারপরে তার ইমেজগুলো নেই। সাপোজ ইমেজগুলো নিচ্ছি, ইমেজ সার্চ। তো এখান থেকে আমরা আমাদের ইমেজগুলো নিব, মিডল, এবং তার আলটা দিয়ে দিচ্ছি। মিডল ইমেজ 1। তারপর এটাকে ক্লোজ করে দিলাম। তো এটারও ইচ্ছা করলে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। সো আমরা চাচ্ছি না যে এটার কোনো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার জন্য এটাকে এভাবে রাখলাম। তারপরে এই পুরো ফাইলটাকে আমরা কপি করি, সেভ করতেছি, পেস্ট পেস্ট। এবার আমরা তার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। এবার যদি আমাদের ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো একটু দেখে নিই কী অবস্থা। হ্যাঁ, আমাদের দেখুন চলে এসেছে এবং তার ইমেজ সাইজগুলো আমাদের বলে দিতে হবে, তাহলে এরকম আসবে। ঠিক তার ইমেজটা আমরা বলে দিচ্ছি উইথ দিচ্ছি আমরা উইথ দিচ্ছি 100 এবং হাইট দিচ্ছি 120। এই পুরোটাকে কপি করে আমাদের যে বাকিগুলো আছে সেই বাকিগুলোতেও পেস্ট করে দিচ্ছি। এবার যদি সেভ করি, সেভ করার পরে ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, তো দেখুন আমাদের যে ইমেজগুলো সেই ইমেজগুলো চলে আসবে। এখন যদি মাউস নিয়ে যান কিছুই হবে না, কারণ আমরা মাউস ইফেক্ট দিয়ে নেই। এরপর যে আমরা কাজ করব আমাদের এই কন্টেন্টে, সাপোজ আমরা আমাদের এই কন্টেন্টে আমরা কিছু লিখে দিতে পারি। এটা একটু কমেন্টস করে নেই। ফর মিডল ইমেজ তারপরে এটা করা হয়েছে রাইটের জন্য, ফর রাইট ইমেজ স্লাইড শো। আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সাপোজ আমরা এখানে কন্টেন্টটা তুলে দিয়ে এখানটায় বলে দিতে পারি কমেন্টসের মাধ্যমে যে এটা কিসের জন্য কি করা হচ্ছে। ফর কন্টেন্ট, কন্ট্রোল এস। এরপর এর ভিতরে ঠিক এখানটায় আমরা একটা H3 ট্যাগ নিচ্ছি এবং এই ট্যাগের ভিতরে বলে দিচ্ছি
অ্যাবাউট আস, ঠিক এটার নিচের দিকে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিছু অংশ কপি পেস্ট করতেছি। সাপোজ এখানটায় কপি পেস্ট করলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করাই তাহলে দেখুন এই যে আমাদের পুরো যে কপি পেস্ট করেছিলাম যে লেখাগুলো সেই লেখাগুলো চলে এসেছে। তো অ্যাকচুয়ালি এভাবে আমরা আমাদের ইমেজগুলোকে খুব সুন্দরভাবে আমাদের ওই পেজে ডিসপ্লে করাতে পারি। তো মার্কিউ ট্যাগের অনেক সুন্দর সুন্দর কাজ আছে। এরপর আমরা আরেকটা আমাদের মার্কিউ ট্যাগের প্রজেক্ট দেখাবো। তো আশা করি ওই প্রজেক্টটা দেখার জন্য আপনারা ওয়েট করবেন এবং বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করার জন্য কমেন্টস করবেন। তো যদি আজকে আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।